वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम्। লোক একটু আগে প্রশ্ন করেছিলেন, তার পিতৃদেব 25 বছর ধরে স্বস্তিনী পালন করছেন। এখন ওনার হিমোগ্লোবিন কমে গেছে, ডাক্তাররা তাকে মাছ মাংস খেতে বলেছে। তিনি স্বস্তিনী ব্রত ভেঙে মাছ মাংস খেতে শুরু করেছেন। এখন কি করবেন? জয়গুরু, আমার ঋত্বিকতার জীবনে বিগত 35 বছর ধরে নানা রকম ঘটনার কিন্তু আমি সম্মুখীন হয়েছি। তবে এরকম 5-6টি ঘটনা কিন্তু আমি চোখে দেখেছি। এখন সিদ্ধান্তটা নির্ভর করবে পুরোপুরি আপনার নিষ্ঠার উপরে, ঠাকুরের প্রতি বিশ্বাস এবং ঠাকুরের প্রতি ভক্তির ওপরে, বা আগে থেকে স্বস্তিনী ব্রত ঠিকভাবে আপনার পিতৃদেব কতখানি পরিপালন করেছেন তার ওপরে। শ্রী ঠাকুর তার দিব্য বাণীতে বলছেন, স্বস্তিনী নিয়েই যদি আগের করা দুষ্কর্ম লাফিয়ে পড়ে হুমকি দিয়ে করতে চেয়ে হতবম্ভ, আগল ভাঙা বুকের জোরে স্বস্তিনী ধরিস কষে, তুকে তাকে দেখবি কেমন আপদ বিপদ যাবি ধসে। যতই গ্রহ থাক না রে তোর, গ্রহের ফেরে পড়বি কম, থাকতে আয়ু ঘাল হবি না, থাকিস স্বস্তিনীক্ষম। এগুলো কিন্তু শ্রী ঠাকুরের বাণী। মানুষের জীবনের এই প্রারব্ধ কর্মফল জীবনের চলমানতার পতনের সময় ঠেসে ধরে। রোগ তার একটা মাধ্যম, শোক মাধ্যম, গ্রহদোষ মাধ্যম, বুদ্ধি বিপর্যয় মাধ্যম, দারিদ্রাদি মাধ্যম, দৈন্যতা মাধ্যম। ঠাকুর বলেন, রোগ মানেই কিন্তু ব্যাধি মানে বিকৃত ধৃতি। তবে হ্যাঁ, ব্যাধির যে কষ্ট যন্ত্রণা সেখানে তো তত্ত্বকথা ছাড়বে না। কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের অভিজ্ঞতা, আমি ব্যক্তিগত জীবন অভিজ্ঞতায় বলতে পারি, এরকম কয়েকটা কেস আমি দেখেছি। সেখানে পুরোপুরিকে কিন্তু আমি ঠাকুরের ইনস্ট্রাকশনকেই ফলো করতে বলেছিলাম যে স্বস্তিনী কিন্তু যেন ছেড়ে না যায়, তাহলে কিন্তু মহাবিপদ। তো এরকম 5-7টি কেসে কিন্তু বাঁচেনি, তারা কিন্তু নিষ্ঠা সহকারে অস্খলিতভাবে স্বস্তিনীকে বজায় রাখতে পারেনি। এবং আবার ঠিক অন্য ঘটনা আমার জীবনে দেখেছি। আমার নিজের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি একটা বিষয় নিয়ে চর্চা করি, পেশাগতভাবে সেই জগতে থাকি। ভারতবর্ষের প্রখ্যাত যারা চিকিৎসক, আমি খুব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা হোমিওপ্যাথিক চিকিৎসক, তৎকালীন যুগে প্রত্যেকের সঙ্গে আমার একটা সখ্যতা ছিল, অনেকের সাথে, বিশেষ কয়েকজনের সাথে, এরা সারা পৃথিবী জুড়ে এদের নাম, শুধু ভারতবর্ষ নয়। তা বহুবার চিকিৎসিত হয়েও যখন সেই রোগ সারেনি, পরে যে কোনো কারণে আমি চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করতে শিখি। একটা ডাক্তারের যত বই থাকে পড়তে 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 আমার জীবনে দেখেছি সে কঠিন সংকট মুহূর্তে কিন্তু আমার ওষুধ আমি নির্বাচন করেছি এবং আমি সেরেছি বহুবার। তা শুধু তাই না, এটা একটা ঘটনা বললাম, মানুষের জীবনে মিরাকুলাসলি অনেক কিছু ঘটনা ঘটে, লৌকিকভাবে যার বুদ্ধি মেলে না। যদিও ঠাকুর অলৌকিকতা স্বীকার করতেন না, কিন্তু বিশ্বাসের বোধে মানুষ উন্নীত হলে একটা এমন অতীন্দ্রিয় জগতের সন্ধান পায় যে তা ইন্দ্রিয় যেখানে পৌঁছতে পারে না। আমরা খুব জোরের সঙ্গে বলতে পারি, বাবা যদি ওই স্বস্তিনীর অর্ঘ্য উদ্বৃত্তটা ঠাকুরের নির্দেশ মাফিক নিজের কাছে নাছড়বান্ধায় জমা রাখে, তাহলে কিন্তু খুব বড় বিপর্যয়ে পড়ার তো কথাই নয়। এবং যদি স্বস্তিনী আপ্রাণভাবে ঠিকভাবে পরিপালন করে, আমার মনে হয় আপনার বাবা মাস্ট বি সেভড। শুধু সেভ না, মাস্ট বি সেভ। খুব জোরের সঙ্গে আই ক্যান সে উইথ 1000 থান্ডার্স। আর যদি দেখা যায় সেই পরিপালন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এখন যারা 73 সালের পর থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় লক্ষ্য করছি, সব স্বস্তিনীর উদ্বৃত্ত শিবমন্দিরে পাঠিয়ে দেয়। তাতে কিন্তু গ্রহগত যে প্রোটেকশন, ঠাকুর যে বলেছেন গ্রহ বিপর্যয়, কারণ আমি যদি জ্যোতিষ চর্চা করি, ইষ্টকেন্দ্রিকতার মাধ্যম দিয়ে মানুষের মনোভূমি যদি একটা স্তরে পৌঁছায়, হাইস্ট স্টেজে, যেখানে গ্রহের প্রভাব কিছু কার্যকরী হয় না। এমন দেখেছি খুব প্রখ্যাত চিকিৎসক, তারা ভারতবর্ষের খুব নামকরা প্রতিষ্ঠানে আছে, তারা কিন্তু চিকিৎসায় খুব একটা সুরাহা করতে পারেনি।
আমার একটা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সারা ভারতবর্ষের অ্যাপেলো থেকে শুরু করে এমস থেকে শুরু করে উত্তর থেকে দক্ষিণ ভারতের যত বড় বড় ডাক্তার আছে এবং রাষ্ট্রপতির ডাক্তাররা আমাকে একটা ওপিনিয়ন দিয়েছিল। কিন্তু তখন আমার সময়টি খুব খারাপ। আমার একজন বান্ধব ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার তো বলছে অপারেশন করতে, ভাই কী করি বলুন তো। তিনি আমার অস্ত্র আমাকে ফিরিয়ে দিয়ে বললেন, আপনার গ্রহটা একটু দেখে নেন। এখন যারা মানে না মানে আলাদা কথা, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাকে বলছি। তা আমি তখন সেই মুহূর্তে ফিরে এলাম। পরবর্তীকালে বুঝলাম, যখন আমি সুস্থ হয়ে গেলাম, খুব স্বাভাবিক নিয়মে সামান্য কিছু ওষুধপত্রের মধ্য দিয়ে, যে ভারতবর্ষের চিকিৎসক এত চিকিৎসককুল, তাদের পাণ্ডিত্যতা তো আপনি অস্বীকার করতে পারবেন না এই বিষয়ে। তারা প্রত্যেকেই কিন্তু বিশিষ্ট চিকিৎসক। প্রায় আমি 3 লক্ষ টাকা 1.5 মাস 2 মাসে খরচ করে ফেললাম। সামান্য একটা আমার পায়ে মেনিসকাস ইঞ্জুরি হয়েছিল, অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি। পরে কিন্তু আমি এখন দৌড়তে পারি, খুব ভালোভাবে বলতে পারি আপনাকে। সেখানকার আমার যারা বন্ধু ডাক্তাররা, যারা বেশিরভাগ বিলেতে থাকে বা বিদেশে থাকে, তারাও কিন্তু সবাই ওপিনিয়ন দিয়েছিল। ভেলোর থেকে শুরু করে সমস্ত চিকিৎসা, ব্যাঙ্গালোরের অসমার্ট থেকে শুরু করে কোয়েম্বাটুরের গঙ্গা হসপিটাল, আমার 2 ভাইপো তারা কৃতবিদ চিকিৎসক, প্রত্যেকে এমডি করে ডিএম করেছে, তাকে আমি খুব স্নেহ করি। বৌমারাও ডাক্তার যারা আছেন, তারা প্রত্যেকে কিন্তু আমায় বললো, এরকম বহু ঘটনার কিন্তু সম্মুখীন হয়ে মনে হয়েছে ঠাকুরের কথাই সত্য সত্য সত্য। আমি আপনাকে পরামর্শ দেবো, বাবা যেন যা করেছেন প্রায়শ্চিত্ত করে ঠাকুরের অনুশাসনে বাঁধা পড়ে এবং সঠিকভাবে স্বস্তিনি পালন করলে বাবার এ গ্রহ কেটে যাবে বলে বিশ্বাস করি। আর নাহলে হতব পাপ্রশ্চিত্তান তুমি ভক্ষস্যময়ী, হয় স্বর্গরাজ্য লাভ করো আর নাহলে মৃত্যুবরণ করো। যে কোনো একটা পরিস্থিতির মধ্যে কিন্তু হবে আর কি, এটাই মনে হয় আমার। জয় গুরু।